করেছে, বড়টাই গুলো জল এনেছে। দেখো আলু পোস্ত করে, মানে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি, একটা ডিম ভাজলাম। আর সকাল সকাল সোনা বাবাকে ঘুম থেকে তুলে দিলাম। ও ঘুম থেকে উঠেও পড়ে, আমার যখন কাজ সেরা হয়ে যায় ও উঠে পড়ে। উঠে দেখো প্রতিদিনই ও বিছনাটা কিন্তু গুছিয়ে সুন্দর করে যতটা পারে গুছিয়ে রাখে, রাতের বিছনাটাও আমাকে করে দেয়। তবে ওর যে বয়সে বন্ধুরা আছে না, তারা কিন্তু এত সকাল সকাল ওঠে না। এই যে আমরা গেলাম না, বলছে সবাই বলছে কেউ 11টা কেউ 12টায় ঘুম থেকে ওঠে আর কি। এখন তেমন মানে পড়াশোনার চাপ নেই, তারা মাস্টারের কাছে পড়তে যায় না, কিন্তু আমার সোনা বাবা যায়। তার কারণ হচ্ছে একটাই, কি বলতো, এক তো জয়েন্ট পড়াশোনা আছে, তারপরে এখন হচ্ছে আমি ওকে বসিয়ে রাখতে চাই না, আর বসিয়ে রাখিও না। কম্পিউটারে ভর্তি করেছি, কম্পিউটারটা করতে যায়, এআই এর উপর বলো বা স্পোকেন ইংলিশ বলো, আরও যেগুলো যেগুলো দরকার জীবনে আগে যাওয়ার জন্য, বা ইন্টারভিউ, মানে সেখানে পরিষ্কার স্বচ্ছভাবে কথা বলা। কেন ছেলে এতদিন ধরে কোথাও মানে কি বলতো একটা নার্ভাস ফিল করে, সেই জন্য দিয়েছি আর কি। আবার লোকে শুনে বলবে ফুটানি বেশি, খেতে পায় না ফুটানি মারে, কিন্তু না, ফুটানি না, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে দরকার। অনেক দিন আগে 5-এ যখন পড়তো তখনই বলেছিল শ্রেয়ার মা যে ওকে স্পোকেন ইংলিশ মানে দেওয়ার কথা, তার মেয়েকে দিয়েছিল আর ওকে দেওয়ার কথা, তো তখন দিতে পারিনি। তো বাইরের কাজকর্ম সারলাম, শাক টাক ধুয়ে চলে আসলাম। আর এই দেখো এই জল থেকে শাকটা কিন্তু তুলে নিয়েছি, আম কেটে নিয়েছি। বিয়ে বাড়ির মতো ইচ্ছা আছে একটুখানি ছোকলা সমেত আমের চাটনি করার, কিন্তু দুঃখের বিষয় হলো আমটা একটুখানি নরম হয়ে গেছে, কালকে কেটে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখনকার আম তো গাছে পেকে যায়, বুঝেছো তো, সেই জন্য এখন মানে আমগুলো শক্ত থাকে না আর সাদা থাকে না, একটু লালও হয়ে যায় আর একটু নরমও হয়। দেখেছো বাসন কটা তুলে বারে বার করে নিয়ে চলে এসেছি। আজকে রান্না বান্না করবো, তো বাসন কটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে যাব গ্যাস মুছতে। আর বন্ধুরা কেমন গরম লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানাবে। আর কারেন্ট চলে গেছে জানো, দেখো জলের কি অবস্থা, কতক্ষণে ভরবে তার ঠিক নেই। কারেন্ট আসবে তারপরে হয়তো জল একটুখানি হলেও আসবে। আর সকালবেলা আজকে জল পাইনি, ছেলে মানে সোনা বাবা চান করবে কখন জানি না, এইটু জল ভরতে ভরতে এক গামলা যে কতক্ষণে ভরবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তাই গরমের মধ্যে গ্যাসটা মুছে নেবো, আর এই গ্যাসটা মুছছি। আর সেই গরম লাগছে, গরমে প্রায় পুরো মানে চোখে মুখে অন্ধকার, ধোঁয়া দেখার মতো পরিস্থিতি। তারপরেও কি আছে, কাজ তো করতেই হবে, কাজ না করলে কি করে হবে বলো, কাজ না করে বসে থাকলে চলবে না, তার জন্য তো কাজ করেই যাচ্ছি। এখন তো দেখছি যত বড় বড় ব্লগার আছে তারা এসি ঘরে বসেও হাঁপিয়ে যাচ্ছে। তারা বলছে যে এই মানে ব্লগ করতে এনার্জি পাচ্ছি না, ব্লগ করতে ভাল লাগছে না, ব্লগ করছি না। তবে তারা ভিডিও পোস্ট করলে কিন্তু প্রচুর ভিউ হয়, আর মানে প্রতিদিন প্রায় তার কয়েক হাজার টাকা ইনকাম করে। আর আমাদের মতো ব্লগারের কোনো ইনকাম নেই, তাও আমাদের ভিডিও কিন্তু করে যেতে হয় একটু আশার আলো দেখতে। সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে এখন বাজে 12টা 10, তাই শুভ দুপুর জানালাম, সকাল থেকে গুড মর্নিং জানাতে পারিনি। এই ভীষণ শরীরটা খারাপ। ছেলেকে দিয়ে আজকে আলু আনা করিয়েছি, ছেলে একবারের জায়গায় দুবার গেছে। দেখো মুখের কাছে চলে এসছে। বরের তো ভীষণ কোমরে ব্যথা, তাই জন্য বরকে দিয়ে আর টালিতে কালকে উঠাতে পারিনি। বর তো কিছু করতে পারছে না, বুঝতেই পারছো, কিন্তু কাজে যেতে যে ওষুধের দোকান থেকে ওষুধ এনেছে, কাজে যেতেই বারণ করেছে, কাজ রেস্ট দিতে বলেছে, বললো নাহলে ভবিষ্যতে কষ্ট আছে। কিন্তু কাজ না করলে আমার চলবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। আর হচ্ছে ওই দেখলে নেমেছে, আর প্রচুর গরম, কালকে একটু বৃষ্টি দিয়েছিল, প্রচুর গরমে আমার প্রেশার বেড়ে যাচ্ছে, মনে হয় শরীর কেমন করছে, অস্থির করছে। তাহলে আর একটা সমস্যা হয়েছে, সেটা দিয়ে বেরোতে পারছি না। সোনা বাবাকে আলু আনতে দিয়েছি, একবার আলু নিয়ে এসছে, ওকে বোকা বানিয়ে 8 পিস আলু দিয়েছিল, বুঝেছো। তারপর আমি আবার বললাম জ্যোতি আলু নিয়ে আয়, ও বেছে নিয়েছে, একটা আলু কম পড়েছে, দোকানদার দিয়েছে এই যে বলো 14 টাকা কিলো নিয়েছে, বাজারে 12 টাকা কিলো। আলুটার অবস্থা দেখতে পাচ্ছ, বলো পুরো অর্ধেকের বেশি আলুটা বাদ যাবে। ছেলে করে না বাজার দোকান, ওই জন্য পারে না, তাই এখন একটু করতেই হবে, কেন দিন যাচ্ছে, আমার বয়স হচ্ছে, আমার শরীর খারাপ করছে, আমি পারছি না। এই যে আঁচিলগুলো না বড় বড় আঁচিল হয়ে গেছে না, এটা সব থেকে বড় হয়েছে, লম্বায় কতটা বড় হয়েছে দেখবে, অনেক বড় হয়েছে, চুল কাটছে। আর সেই লেভেলের গরম, মানে সেই লেভেলের গরমে টেকানা। আমাদের ঘরে সব সময় লাইট জ্বলতে থাকে, গ্যাস জ্বলবে 2টো, এখন পুরো আগুনের ঝলসা, ঘরটা মানে তেতে পুরো একদম শেষ। এত গরমে আর সহ্য করতে পারছি না। সুতপতি দেখে আর বলে না তুই কি করে থাকিস, সত্যি আমার এত কষ্ট হয়, আমি না হাই প্রেশার আছে, আরও বেশি করে কষ্ট হয় যেন। চলো শাক টাক ধুয়ে রেখেছি, কাটাকাটি করি, রান্নাটা বসাতে হবে। ঝিঙে আলু পোস্ত করবো আর শাক ভাজবো, 2টো ফাটা ডিম আছে ওটা ভাজবো, আর আমটা চাটনি, আর কিছু করবো না।
তেল গরম করতে বসিয়েছি, শাক ভাজা বসাবো। শাকটা কালকে ঝোল করেছিলাম, আজকে ভাজা বসাবো। আমাদের রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ডিম এতে। শাক ভাজা এই যে বসিয়ে দিয়ে চাল ধুতে গেছিলাম। বাবা রোদ্দুর থেকে এসে মনে হয় কথা বলতে পারছি না, মনে জানি জিভ বেরিয়ে যাচ্ছে, এত গরম বাইরে। চাল ধুয়ে রেখেছি, ভাত বসাবো। প্রচুর কষ্ট হচ্ছে গো বন্ধুরা, এত ঠান্ডা জল নেই, গরম জল, কী বলবো। তো দেখো তারপরে চলে এসেছি, এখানে হচ্ছে তোমার হচ্ছে সবজি কাটতে। আর সবজি কি কাটবে বলো তো, ওই যে ঝিঙে আলু পোস্ত করব আর শাক ভাজা আর চাটনিটা করবো, আর কিচ্ছু করবো না। এই গরমে কিছু করতে পারছি না। বর বলছে যে এক তরকারি ভাত করো, এক তরকারি ভাত করলে আমাদের খাওয়া হয়ে যাবে। এবার এক তরকারি ভাত তো খেতে নেই জানো, তারপরে এক তরকারি ভাত করতে গেলে অনেক সবজি লাগবে, সেই সবজিটাও অতটা নেই। সেই কারণে দেখো ঝিঙে আলু পোস্ত আর শাকটা সেদিন এনেছিলাম বাজার থেকে 5 টাকার আটি, এক আটি শাক। এক আটি শাকে 2 দিন খেলাম। কালকে অল্প করে দিলাম শাকের ঝোল, আর আজকে একটু ভাজা করব, ভাজা করলাম আর কি। আর সেদিন এনেছিলাম একটা 20 টাকা দিয়ে তরমুজ। তরমুজটা আমি আগে কিনেছিলাম, তখন তারপরে সোনা বাবা একটু ঝালমুড়ি বলেছিল, ওকে কিনে দিতে পারিনি। তবে সত্যি কথা বলতে ওই দোকানে ফার্স্ট আমরা ঝালমুড়ি খেয়েছিলাম, ছেলে যখন জয়েন্ট কলকাতা পরীক্ষা দিয়ে আসলো তখন ফার্স্ট ঝালমুড়ি খেয়েছিলাম। দাদাটা সত্যি ঝালমুড়ি খুব সুন্দর বানায়, এত ভালো বানায়, এত টেস্ট বানায় যে না খেলে তোমরা বিশ্বাস করবে না। কিন্তু যে 20 টাকাটা অনেক দাম, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর চাপ আছে, প্রচুর কষ্ট আছে জানো তো, সেই জন্যে। আর আমি একটা জিনিস হচ্ছে কী বলো, আমি ভিডিও পোস্ট করেছি, তোমরা সবাই কমেন্ট করেছো। আর যে দিদিভাই কমেন্ট করেছো যে হচ্ছে আমার মেয়ে মাধ্যমিকে মানে যা করেছে তারপর তার থেকে ভালো করেছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে কলকাতা কলেজে চান্স পেয়ে। দেখো দিদিভাই, আমি বিশ্বাস করি বাবা মার কাজ হচ্ছে সবসময় চেষ্টা করা, দিন প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করা। চেষ্টা তো আমাদের করতেই হবে বলো, তুমি যেমন বলেছো। দেখো তাও তোমাদের বাড়িঘর নিজের মাথার ছাদ করা আছে, তা আমাদের তো সেটাও নেই। ওই দিদিভাইকে তোমরা অনেকে হয়তো চেনো, মিনময় দিদিভাই চেনে। মিনময় দিদিভাই, ওই দিদিভাইয়ের ওখান থেকেই আমার পরিবারে এসেছিলো। আজকাল মিনময় দিদিভাই মানে ইউটিউবে ভিডিও খুব একটা দেখে না, তবে ফেসবুকে দেখে। তবে ওই দিদিভাই দেখো, মানুষ এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে। ওই দিদিভাইদের যখন ঘর বাড়ি ভেঙে গেছিলো, ওই দিদিভাইয়ের একটা আমেরিকার দিদি, তখন ওই দিদিভাইয়ের পুরো একটা মানে পাকা ছাদ দেওয়া বাড়ি করে দিয়েছে আর কি। দিদিভাইও কিছু অল্প দিয়েছে আর তারাও দিয়ে তারপরে করে দিয়েছে। তো এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা আমাদের মতো মানুষের পাশে দাঁড়ায়। আর যারা বলছো না যে লোকের পয়সা নেওয়ার জন্যে, না গো, ওরকম ভাবনা আমাদের মনে আসে না। তোমাদের মধ্যে কয়েকটা মনোবিত্ত মানে বিকৃতির মানুষদের মনে এইসব ভাবনা আসে, আমাদের মনে কখনো আসে না, বুঝেছো তো। তো যাকগে ওইসব কথা ভেবে বলে লাভ নেই, যেটা হবার সেটা হবে। ওই যে বললাম 60% পাওয়ার ছেলে মেয়েও অনেক আগাতে পারে, আবার 90% পাওয়ার ছেলে মেয়েও কিন্তু অনেক পিছিয়ে পড়ে যায়। তো ভাগ্য কাকে কোথায় নিয়ে যাবে, কে কোথায় দাঁড়াবে কেউ জানে না। আজকে যদি ভাগ্য সেরকম না হতো, আজকে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী, সে আজ কোথা থেকে কোথায় এসেছে, এটাই সব থেকে বড় কথা হচ্ছে তার, বুঝেছো। আজকের এই প্রধানমন্ত্রী বলো, আম্বানি বলো, সব একটু ভেবে দেখো তো। হ্যাঁ, আমি বলি না যে আমরা অত বড় বড় মানুষ হব, কি অত কিছু করে ফেলবো বা অত কিছু হবে। আমরা নর্মাল মানুষ, আমরা দিন খাওয়া মানুষ, মানে দিন আনা দিন খাওয়া মানুষ। আমাদের জীবনে সামান্য কিছু হলেই, মানে সামান্য কিছু পেলে আমরা অনেক খুশি হয়ে যাই গো, অনেক মানে অনেক। এই যে দিদিভাই, সোনালি দিদিভাই ডাল ফালগুলো যেগুলো দিয়েছে, তাতেও আমরা অনেক খুশি। সুতপা দিদিভাই যেমন আমার ছেলেটাকে খাবার দাবার এটা ওটা দিয়ে, তাতেও আমরা অনেক খুশি। তার কারণ কি জানো, জীবনে খুশি না মানে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। খুশি এমন একটা জিনিস, আনন্দ বা খুশি এমন একটা মানে টাকা পয়সা দিয়ে পাবে না, সেটা না নিজের কাছে নির্ভর করে কিভাবে থাকবে। তবে আমি সবসময় জানো তো ভগবানের কাছে প্রার্থনা করি, যারা আমাদের পাশে দাঁড়ায়, আমাদের পাশে দাঁড়িয়েছে, যে ভগবান যেন তাদের সব সব কিছু মনের আশা পূর্ণ করে, তারা পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে, জীবনে অনেক সফলতা পায়, মানে সারা জীবন সুখ শান্তি থাকে। ভগবান তাদের সব দিক দিয়ে ভালো রাখুক জানো তো। এই যে আমাদের মতো মানুষরা যখন এই প্রতিটা মানুষের জন্য যারা পাশে দাঁড়ায়, তাদের জন্য দিন প্রতিদিন যে এই যে আমরা বলি না যে ভালো থাকার কথা, ভগবানের কাছে সত্যি আমরা বিশ্বাস করো, আমরা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি, যেটা কিন্তু মানে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে যে হ্যাঁ, আমাদের মতো মানুষের প্রার্থনাও কিন্তু কাজে লাগে। আর আমরা যেটা করি না সেটা মন থেকে করি, কোনো লোক দেখানো বা মানে টাকা মানে মন ছাড়া মানে কেউ দিচ্ছে বলে করি তাও না। তারপরে কালকে দিদিভাই কমেন্ট করেছে, নীলা দিদিভাই, যে গ্যাস কুকার বাস্ট করেছে, শুনে সত্যিই খারাপ লাগলো। দিদিভাইয়ের কাছে আমার ফোন নাম্বার নেই, দিদিভাইয়ের সাথে জন্য আমি সঙ্গে সঙ্গে ফোন
করতাম, বা একবার জানানোর মাধ্যম দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে, আর আমারও উত্তর সেই কমেন্টে কী লিখবো কিছু বুঝতেই পারছিলাম না। তারপরে দিল দিয়েছি। তো এই ভিডিওতেই বলছি, ভগবান মানে কি বলো দিভাই, সহায়, যে বড় বিপদের হাত থেকে বেঁচে যাওয়া, জানো তো। যে আমি সবসময় ভগবানকে ওই জন্য প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, মানে যত মনের ইচ্ছা আছে পূরণ হোক। যেমন তোমরা আমাদের জন্য প্রার্থনা করো, আমরাও কিন্তু তোমাদের জন্য প্রার্থনা করি, জানো তো। মনে খুব কষ্ট। আর আজকে ছেলে সোনা বাবাকে না আলু কিনতে পাঠিয়েছিলাম, তাই বলছি দেখ বাবা কত বড় আলু, দেখ তোকে পচা দিয়েছে, কোনো দিন করেনি তো। আর এখন আমার শরীরটা খুব খারাপ করছে। আমি মানে কি বললাম, যতটুকুনি তোমাদের দেখাই ভিডিওতে তোমরা ততটুকুনি দেখো, তার বাইরে কিন্তু তোমরা দেখো না। তার বাইরে এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো যারা আমার সাথে যোগাযোগ রাখে বা আমি ফোন করে তারাই জানে, তাছাড়া কিন্তু কেউ জানে না। আর এখন গরমে আলু নষ্ট হওয়া মানে বিশাল একটা গন্ধ, এত গন্ধ, সেই গন্ধ আলু খাওয়া যায় না জানো, মানে তরকারিতে দিলেও সেদ্ধ হয় না, আর বিচ্ছিরি একটা গন্ধ। তার জন্য কেটে কুটে বাদ দিয়ে আর একবার করে নাকে শুকে দেখছি, জানো। কোনো খাবার না নাকে শুকতে নেই, আমি জানি, কিন্তু কি করব বলে, আলুটা পচা তো, ফেলতেও মায়া লাগে, আবার মানে এদিকে না শুকেও রান্না করলে পুরো তরকারিটাই তো গন্ধ গন্ধ করবে, সেই জন্যে। তো এই পোস্তটা কি বলো, সুতপা দিভাই দিয়েছিল। ওই যে বললাম, আমরা যে বলেছ যে সবসময় খাবার না, দিভাই কবে পাঠিয়ে দিয়েছে পোস্ত, সেই পোস্ত আমরা বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি। চাইলেই তো আমরা 2-1 দিনের মধ্যে পুরো সব কিছুতে খেয়ে শেষ করতে পারি বলো, কিন্তু করি না, জানি যে এটা একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেলে আরও 2-1 দিন চলবে আর কি, সেই জন্যে। তো চলো, এই হচ্ছে কথা। আজকে ঝিঙে আলু পোস্ত, পাট শাক আর আমের চাটনি, আর কিছুই রান্না করব না। এত গরম, সহ্য করা যাচ্ছে না গো, এত গরম। ওখানে হচ্ছে আম সেদ্ধ বসিয়েছি, ঝিঙে আলু কাটলাম, এই পোস্তটা ছেলে মিক্সিতে বেটে দিয়েছে, আমি বাটতে পারিনি, ছেলে আছে বলে তাই রোগকে বেটে দিল। এখন এই কটা কেটে চাল ধুয়ে নিয়েছি, ভাত বসাবো, আর হচ্ছে চাটনি করব পোস্ত, শাক ভেজে নিয়েছি দেখলে, আর ফাটা ডিম আছে দুটো অনেক দিনের, সেই ফাটা ডিম কী করবো, একটা থেকে অনেকটা বেরিয়ে গেছে, কম হয়ে গেছে, আর একটাতে পুরো রয়েছে, সে ফাটা ডিমটা ভাজবো, ব্যাস আজকে এই রান্না। এত গরম, এই খোসাগুলো বাটলে হতো, কাল আর পরশু 2 দিন বাটা খাওয়া হয়েছে, আর দরকার নেই, ধরে ফেলে দিই। এত গরমে বেশি বাটাবাটি খেলে শরীর খারাপ করবে। আর আমার বসে আর রান্না করতে ভালোবাসি, কিন্তু বসে রান্না করতে ইচ্ছে করছে না, অত কষ্ট হচ্ছে, এত কষ্ট বাবা, এত গরম আবার পড়ে গো। কালকে একটু ফুচুত করে বৃষ্টি হয়ে আজকে যেন পুরো একবারে জ্বালিয়ে দিচ্ছে, পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো। চলো রান্নাটা সেরে নিই। চাটনি বসিয়েছি, দেখো ছোকলা সমেত আম কেটে, বুঝেছো। আমার ইচ্ছা ছিল এর মধ্যে একটু কাজু আর দেবো, আম সত্ত্ব সুতাপাতি দিয়েছিল তো রেখে দিয়েছিলাম, তো আজকে করব না, ওটা কোনো স্পেশাল দিনে করব, আজকে এরকমই থাক। হচ্ছে এখন বসাবো ঝিঙের তরকারি, গেলাম মিক্সিতে ধুয়ে নিয়ে আসলাম, আর গরম, প্রচুর গরম গো, কি গরম। এই গরমে আমরা ঘরে ঢাই করছি, আমার বেচারা বরটা বাইরে কাজ করছে, তার মধ্যে কোমরে ব্যথা। বললো কালকে চুন, আমি ফোন করেছিল, আমার ফোন দিয়ে করলে তো হচ্ছে না, ছেলের তো রিচার্জই নেই। বললো তুমি কালকে চুন হলুদটা লাগিয়েছো বলে আমার ব্যথাটা আজ অনেক কম। আসলে বলেছিল ওর কোমরটা রেস্ট করতে, আরাম করতে, কাজে যেতে বারণ করেছিল, কিন্তু আমার কাজে না গেলে আমাদের হবে না, খরচা অনেক, বুঝেছো। ছেলে আজকে বলছে আমার চাল বাড়ন্ত হয়েছে, দেখি রাতে কিছুটা আনবো, বৃহস্পতি শুক্র শনি রবি সোম 4 দিনের মতো আনতে পারলে সোমবার আবার বর পয়সা পাবে। তখন রান্না করতে ভালোবাসি, তবে এত গরম এত কষ্ট পাচ্ছি যে রান্না করার ইচ্ছাটাই আমার মধ্যে থেকে চলে যাচ্ছে, জানো তো। আমাদের ঘরে এত গরম, তার মধ্যে গ্যাস জ্বলছে, একটা ঘর তো, প্রচুর কষ্ট হচ্ছে। দেখো পেঁয়াজ কিন্তু আমি দিয়েছি, তোমরা ভেবো না যে দিইনি, পেঁয়াজটা পরে দিয়েছি জানো, আর একটু হলুদ দিয়ে আমি পোস্তে, একদম সাদা খাই না, তবে আজ পোস্তটা একটু না ঝোল ঝোল করবো, কারণ এটা দিয়েই তো ভাত খাওয়া হবে, শুকনো করবো না। ঝিঙে আলু পোস্ত একটু শুকনো করলে ভালো লাগে, ভেবেছিলাম সব কটা ঝিঙাই আজকে রান্না করে নেবো, কিন্তু সব কটা করলাম না, জানো তো, একটু চাপের মধ্যে যাচ্ছি আর কি, সেই জন্য একটু ডাল আছে, সোনালি দিদি ডাল দিয়েছে, তো সেই ডাল আছে, আর এই ঝিঙে টিঙে দিয়ে যাই হোক কিছু হবে রান্না। ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসতো, এরকম বলতাম ছোটোবেলায় বলতো, তো বাপের বাড়িতে তো হয়নি, আর সুতাপাদি পোস্ত দিয়েছে বলে তাই পোস্ত খাওয়া হচ্ছে, নাহলে পোস্ত খাওয়া হতো না, তার কারণ পোস্তর যা দাম
আর রিয়া দিয়েছিল, সেই সময় খাওয়া হচ্ছিল। আর আমার এখানে ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, বুঝেছো। এই গরমের মধ্যে না শাড়ি পরলে মনে হয় বেশি গরম লাগে, জানো তো। নাইটি পরলে একটু কম গরম লাগে। তাও কি করব, এখন অনেক দিন হলো কিনতে পাচ্ছি না। সেদিন যে নিয়ে এসেছিলাম, তো এই দেখো তরমুজটা খানিকটা লাল, কোনো জায়গায় একটুখানি সাদাও আছে। তো ভাবলাম যখন জুস খেতে ছেলে, অনেক দিন ধরে ছেলেটা জুস খেতে চাইছে, তাহলে কি করো, লালের দিকটা একটু রেখে দিই, শুধু শুধু খাওয়া হবে, আর সাদা দিকটা একটু জুস করব। 1 কিলো 350 তরমুজ 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আসল কথা, ওই যে রেল বাজারটা ভাঙা পড়বে, সেদিনকার আমি লাস্ট বাজার কটায় গেছিলাম বলো, একটা কততে গেছিলাম, তখন সব উঠে চলে যাবে। আর ওরা ভাবছিল জিনিসগুলো রেখে চলে যাব, যদি কালকে যদি কখন বুলডোজার চলবে কেউ তো জানে না, হঠাৎ করে চলবে, তখন তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। সেই কারণে সেই দিন আমাকে দিয়ে দিল। তখন আমি বলছিলাম, দি ভাই এইগুলো লাল না হলে ফেরত আনবো। বলছে তুমি আমাকে পেলে তারপর তো আনবে। তো সত্যি বলতে এই বাজারটা উঠে গেলে না আমাদের খুব কষ্ট হবে গো, আর সস্তায় বাজারে এনে খেতে পারবো না আমরা। বাবা মিক্সিতে মানে এই যে তরমুজ গুলেছে, তার মধ্যে একটা কাণ্ডও করেছে, বড়টাই গুলেছে, মাঝারিটা গুললে হয়ে যেত। আর এইখানে আমি কত তরমুজও ঠান্ডা জলে ভালোবাসে, ঠান্ডা জল এনেছে, দেখো আমি তরমুজ একটু দিয়েছি, দেবো। আর সোনা বাবা কি করেছে জানো, সোনা বাবা করেছে হচ্ছে যে এটা হয়ে গেছে, সোনা বাবাটা দেখতে গেছে ঘুরিয়ে, যেটা কেমন ঘোরে বুঝেছো, দেখতে গিয়ে পুরো ছিটকিয়ে দিয়েছে। দাঁড়াও, তা বলো, সেটা মুখে বলতে হবে তো, আশ্চর্য একটা মানুষ। বাবা বিট নুন দে তো শোনো বাবাকে, মুখে বলবে না, দেখ খেয়ে নিচ্ছে আর এরকম করছে, দেখ মানে ঠিক পছন্দের মতন হয়নি। আর ঠান্ডা জলটা দিয়েছে তো ঠিক হয়ও নি জুতের। আর তারপরে বাবানকে ঢেলে দিয়ে বাবানকে নুন দিয়ে দাও। করেছি, আর গরমে তো সেই কষ্ট হয়েছে, আর বেশি রান্না করিনি। করেছি এখানে ভাত করেছি, আর এখানে করেছি হচ্ছে দেখো আলু পোস্ত করে, মানে ঝিঙে আলু পোস্ত করেছি, পাট শাক পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি, কালকে মাংসের ঝোল ছিল, আলু ঝোল সেটা, আর আমের চাটনি করেছি, আর একটা ডিম ভাজলাম, আর দুটো ডিম ভাজতে গেছিলাম, একটা ডিম পচা বেরিয়েছে, ছেলে ফেলে আসলো ডেলে। আর আমি একটু আমার জন্য পোস্ত বাটা রেখেছি, কেউ খাবে না, আমি খাবো। এটা হচ্ছে আজকেকার খাওয়া দাওয়া, বুঝেছো। আর গরমে বর গেছে চান করতে, আর তরমুজ ওখানে জলে ডুবিয়ে রেখেছি ঠান্ডা, ছেলেটার জন্য শরবত তরমুজের বানিয়েছে, ছেলেটা খুশি হয়ে ঠিকই ঠান্ডা জল এনেছে। তরমুজ এমনি রসালো, ওর মধ্যে অল্প একটু জল দিতে হয়েছে। ওরা যদি ফ্রিজে রাখতে পারে তাহলে ঠান্ডাটা খাওয়া যায়, কী আর করা যাবে, যবে হবে ভাগ্যে যাবে থাকবে। সুতাপাদি বলেছে, মনে তোরা বাড়িঘর পাল্টা বা বাড়িঘর কর, তারপরে দেখা যাবে, সেই আশায় বসে আছি। আর অনেক মানুষ আছে যাদের খুব সমস্যা আমার ছেলেটাকে নিয়ে, তো হাত জোর করে বলছি তোমাদের এত সমস্যা হয়েও না গো। আমি জানি ছোট বয়সে কাজে লাগার কি কষ্ট, আমরা করেছি, আমরা জানি, দিন প্রতিদিন অনেক কষ্ট করেছি। আর ছোটো বয়সে কাজ করলে না জীবনে আর কিচ্ছু থাকে না, শরীরটাও শেষ হয়ে যায়, আর চাহিদা শেষ হয়ে যায়, বা শখ শান্তি শেষ হয়ে যায়, আশার ইচ্ছা শেষ হয়ে যায়, সব মানে শেষ হয়ে যায়। ছোটো বয়সে যদি সংসারের দায়িত্ব কাঁধে পড়ে না, যার পরে তারা জানে, তোমরা ভোগ করোনি তাই তোমরা বুঝবে না। বলে না কাছের ঘরে তোমরা, মাথার উপরে ছাদ আছে, পাকা বাড়ি আছে, সব কিছু বলার আগে হয়তো পেয়ে যাও, বা হয়তো বলার আগে না পেলেও মোটামুটি অবস্থা ভালো আছে তোমাদের, তাই তোমরা আমাদের কষ্টটা বুঝবে না। আমাদের কষ্ট দিন প্রতিদিন সংঘর্ষ করেই আমাদের বাঁচতে হবে, এই হচ্ছে কথা। চলো, দুপুরবেলা বাসন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাজা হয়নি আর কি, সবই রেখে দিয়েছিলাম। এত তখন কষ্ট হচ্ছিল, দুটোখানি ভাত খেয়ে ওই মেঝের মধ্যে, ওই যে ভাঙাচোরা মেঝের মধ্যে একটুখানি গা গড়া দিয়েছিলাম। আর এখানে বরকে বলছিলাম, জানো তো, বরকে কাল কমেন্টগুলো পড়ে পড়ে শুনিয়েছি, বলেওছিলাম যে 2-1 হয়তো সাবস্ক্রাইব তুলে নেবে। তো বড় আমি তখন বললাম তুলুক গে, আমি তো লাখ টাকা ইনকাম করি না, 1000 টাকাও করি না, মানে 10 টাকাও করি না, সেখানে তুলুক। তবে আমার পরিবারের সম্বন্ধে কেউ একটা খারাপ কথা বলবে আমি শুনবো না। আর কি বলো তো, অন্তত আমার ছেলের পক্ষে, আমার বরের পক্ষে, সবাই জানে, আমাদের গোটা পাড়া জানে যে আমার ছেলে বর কেমন। আমার ছেলের ছোট বয়স থেকে এই বড় অবধি কেটে গেল ঘরের মধ্যে, না কোথাও গিয়ে আড্ডা দেওয়া, না কোথাও গিয়ে খেলা, না কোথাও মারামারি করা, না কোনো বন্ধুবান্ধব করা। আসলে কি বলো তো, কিছু মানুষ আছে যারা আমাদের ভালোটা সহ্যই করতে পারে না, আর যারা কমেন্টটা করে যায় তারাও বা কি সেটাও জানি, বুঝেছো। যারা সামনে কিছু বলে না, মানে আমাকে দেখলেই কথা বলে, ভিখারি বাড়ির মেয়ে, ছেলেকে পড়িয়ে মানুষ করবে, এরকম করে বলে, তারাই কমেন্টটা করেছে, চুপচাপ বসে দেখে, বুঝেছো, সেটাও আমি জানি।
তো যাকগে, তাদের কাজ তারা করেছে, আমার কাজ আমি করব, আমি চেষ্টা সারা জীবন করব। তবে একটা জিনিস আমি জানি, নিজের দুঃখ কষ্টের কথা কখনো তুমি কাউকে বলো না। দুঃখ কষ্টের কথা যদি তুমি বলো না, লোকে সেটা নিয়ে তোমাকে ব্যঙ্গ করবে, হাসবে, তোমাকে খারাপ বলবে, অনেক কিছু বলবে। নিজের কষ্ট, চোখের জল নিজের কাছেই ধরে রাখো। চলে যাবা? বরমশাই যাচ্ছে হচ্ছে চাল আনতে, চাল বারান তো তোমাদের বললাম আর কি। তো বললাম অল্প করে নিয়ে আসো, 4টে দিন যাক। আর আমি যাচ্ছি, এই যে পাখাটা বন্ধ করে দিলাম, এই দেখো ঘুরছে, পাখাটা বন্ধ করে দিলাম, সারা দিন চলছে আর হাওয়া হচ্ছে না। ছেলে পড়তে গেছে, আমি ততক্ষণ একটু বাইরে গিয়ে বসি, ছেলের পরীক্ষা হচ্ছে সামনে, বুঝেছো? আর প্রচুর গরম, গরমের জ্বালায় থাকা যাচ্ছে না। আমার জুতোটা আজকে ঘরেই আছে, বার করিনি, কুকুরের জ্বালা, গেটটা খোলা থাকে। আর বাড়ির সামনে লাইটটা মনে হয় কাটা, অন্ধকার। শোনা, দরজাটা দিয়ে দিও, আমি এদিকটা একটু দাঁড়াই, এদিকে একটু তাও হাওয়া আছে। আর আমি যাই, এই যে এইখানকার লাইটটা কেটে গেছে, দেখতে পাচ্ছ, অন্ধকার ঘুটঘুট করছে, বুঝেছো? কে লাগাবে কি লাগাবে না ঠিক নেই। নিচে আবার যা অবস্থা, আর কথা বলছি না, নিচে প্রচুর নোংরা আছে। গরমে কি করব বুঝতে পারছি না। সেই যে তরমুজটা জলে ভেজানো, ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, ভেবেছিলাম দুপুরে খাবো, ওই যে বললাম গরমের জন্য কিছুই খেতে পারিনি। আর এই জলে চোবানোর জন্য মিষ্টিটা যেটা ছিল সেটা চলে গেছে। তরমুজটা ওরকম হলে হবে কি, মিষ্টি ছিল বিশাল। তারপরে এখন ছেলে এসেছে, 10টা পার করে গেছে, সে কাটা ফলটাই এখন দিচ্ছি আর কি, একটু চিনি মাখিয়ে ওকে ছোটো ছোটো টুকরো করে দিলাম আর কি। আর আমরাও খেয়েছিলাম রাতের বেলা রুটি। আর পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছিলো আমটা গেছে নষ্ট, মানে পরশুদিনই, একদিন আগেই দিয়েছে, কিন্তু তবুও আমটা ভালো না, তাই কেটে কুটে বাদ দিয়ে ওদের বাবা ছেলেকে ভাগ করে দিলাম। আর ছেলে আমের আটি খেতে ভালোবাসে না, ওই জন্য ওর বাবাকে দিলাম আর পোস্ত দিয়ে দিয়েছি। ছেলের আজকে আমার দারুণ পছন্দের খাবার। তোমরাও কি এরম পছন্দ করো? অবস্থাটা দেখো আগে, কি অবস্থা হচ্ছে গরমে। পাখা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম, সের জন্যে। নিচে রয়েছে সব কিছু খাবার দাবার, ওটা খাবো। বর বাইরে গিয়ে ওই দেখো দাঁড়িয়ে আছে, কই গেল? এই তো ওই যে মাথা চুলকাচ্ছে, দেখতে পেয়েছ? এক তো কালো মানুষ, তার মানে অন্ধকারে দেখাই যাচ্ছে না, পাখা চালাতে হবে। তো একটা জিনিস আমি আজকে হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখে আমার ভালো লাগলো। কি বলো তো, যে নিজের দুঃখ কষ্টর কথা কখনো কাউকে বলতে নেই। তাহলে কি হয় বলো তো, মানুষ না কি বলো তো, যে সেই দুঃখ কষ্টটা নিয়ে, মানে সেটা নিয়ে হাসি খিল্লি মজা উড়াতে বেশি ভালোবাসে। তোমার মানে সেই দুঃখ কষ্টের সময় তোমার পাশে দাঁড়াবে না, কিন্তু তোমার কথাটা নিয়ে ভীষণ মজা নেবে আর কি। আর ছেলে গান করছিল, তাই জন্য বললাম আবার, তার কারণ তোমাদের আগেও বলেছি, ও গান করতে ভীষণ ভালোবাসে, গান শুনতে ভীষণ ভালোবাসে আর কি। আর গরম তোমাদের ওখানে কেমন পড়েছে বলো? সবাই খুব সাবধানে থাকবে, বুঝেছো? আর আমাদের প্রচুর গরমে না খেতে ইচ্ছে করছে না কিছু। পাশের বাড়ি কাকিমা আম দিয়েছিলো, ভেবেছিলাম আজ কাটবো না, দেখছি আমটা কেমন হয়ে গেছে, ওই জন্য কেটে টুকরো টুকরো করে দিয়েছি আর কি, যতটা যা পেরেছি। তবে আমগুলো বেশ মিষ্টি। আমি এখন দুটো জল দিয়ে ভাত খাবো, খেয়ে শোবো। না, জল দিয়ে ভাত খাবো, যা দুপুর এই নিয়ে 3বার চান, গা ধুলাম, আর একবার গা ধোবো। আর ঘাম পড়ছে দেখো গরমে, আর সেই মশা। তা তুইও তো ধুতে পারিস গাটা। হ্যাঁ, আমার ছেলে ধুতে চায় না গা, কেন জানি না। ওর বাবা চায়, ওর বাবা ধোয় আর আমি ধুই, এই ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করে, আর ভিডিও বাড়ালাম না, কতটা কি আজ ভিডিও করেছি জানি না, প্রচুর গরম পড়েছে তো সের জন্যে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।